কোথায় 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 সেই দালাল দাদা আর দিদিগুলো কোথায়, যারা বলেছিল গামলা ছোট্ট একটা ভুল করে বাড়ি থেকে কোনো কিছু জিনিসপত্র না নিয়ে বেরিয়ে গেছে, তারা আজ কোথায় কোথায় মুখ লুকিয়েছে, কোনখানে, কোন আঁচলের তলায়, কোন পর্দার তলায়? হ্যাঁ, ক্যাথা শুধু একজন পুরুষকে তার মন প্রাণ দিয়েছে, তার সাথে একটু সেক্স চ্যাট করে নিয়েছে, সামান্য একটু ভুল, সামান্য অতি ক্ষুদ্র, তার ভুলটাকে এমনভাবে তার বর দেখাচ্ছে কি বিশাল বড় অন্যায় করেছে, বাপরে বাপ। তার বর প্রত্যেক দিন তাকে বেঁচে বেঁচে খাচ্ছে, কোনো অন্যায় নেই, কোনো দোষই নেই, ওই একটা ছোট্ট বাচ্চা মেয়ের। আজকে সেখানটায় সন্দীপকে কি বলতে হয়েছে, তার মাকে সে শখ করে একটা শাখা বাঁধানো কিনে দিয়েছিল, সেই শাখা বাঁধানোটা নিয়েও পর্যন্ত পগার পার। কোথায় গেল সেই দালালরা? দালালরা সেখানে কোথায় কোথায়? হ্যাঁ, যারা বলেছিল এক কাপড়ে কোনো কিছু না নিয়েই নাকি বেরিয়ে গেছে, ওরে বাবা রে বাবা, কত বড় বড় কথা, কত বড় বড় যুক্তি দিয়েছিল, সর্বনাশ সেই যুক্তির মাথায়, সর্বনাশ। এই মেয়ে এই বয়সে কি সুন্দর মাতে আর মেয়েতে মিলে দুজনে মিলে আটিসাটি বেঁধে পলিসি করে সুন্দরভাবে সন্দীপের বাড়ির যত গয়না আছে, ছেলের গয়না থেকে সন্দীপের মায়ের গয়না থেকে যত কিছু ছিল সব হাত সাফাই করে নিয়ে বেরিয়ে গেছে। সেখানে সন্দীপের মহাদোষ কি, 5 লাখ টাকা নিয়েছে, জয়েন্ট অ্যাকাউন্টে সেই টাকা ছিল, যেখানে কিনা সন্দীপ আর সন্দীপের বউ দুজনে মিলে ইউটিউব করে, দুজনে মিলে চেষ্টা করে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলোকে করতো, সেই টাকা ওখানটা আসতো, সেই জয়েন্ট অ্যাকাউন্টের টাকা নিয়েছে। সন্দীপ মহা দোষ করে ফেলেছে, মহা অন্যায় করে ফেলেছে, অথচ সন্দীপের মায়ের গয়নাগুলো সুন্দর করে একদম পুরো সাফ সাফাই করে একদম পুরো কাছিয়ে কুছিয়ে নিয়ে চলে গেছে, ছেলের গয়নাগুলোও পর্যন্ত নিয়ে গেছে। ছেলে কিন্তু নেয়নি, সেই ব্যাপারে কিন্তু বলতে পারবে না, অথচ সেই বাচ্চা মেয়ের নাকি ক্ষুদ্র একটু ভুল, ক্ষুদ্র, পাঁচটা বছর সংসার করেছে সন্দীপদের বাড়িতে, হ্যাঁ, সেখানে পর্যন্ত তার একটা ছেলেও পর্যন্ত হয়েছে, ছেলে হয়ে যাওয়ার পরে তার মনের বোধের ভিতরে যত রকমের শারীরিক খিদে, শারীরিক চাহিদা জেগে উঠেছে, কারণ স্বামী তার নাকি বিয়ের 1 বছর অবধি তাকে টাচ করেনি। বাপরে বাপ, আর কত মিথ্যা বলবি রে গামলার দালাল দাদার দিদিরা, আর কত মিথ্যে বলবি? তোদের মুখে পোকা পড়ুক, পোকা পড়ুক তোদের মুখে, অসভ্য হতচ্ছাড়ি জানোয়ারগুলো। হ্যাঁ, এইরকম একটা নোংরা দুশ্চরিত্রের মহিলাকে তোরা সাপোর্ট করিস? তোদের শিক্ষা দীক্ষা রুচি মান সম্মান ভদ্রতা কি সব তোরা শিখিয়ে তুলে দিয়েছিস, নাকি গঙ্গার জলে সাহা করে দিয়ে দিয়েছিস, একেবারে নাকি অগ্নিতে স্বাহা করে দিয়ে দিয়েছিস? হ্যাঁ, নাকি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিস, ডুবিয়ে দিয়েছিস? এরপরেও তোরা কথা বলতে আসিস, ওই গামলার সাপোর্টে তোরা ভিডিও বানাস। হ্যাঁ, নোংরা দুশ্চরিত্রগুলো, এই দুশ্চরিত্রগুলোই এই দুশ্চরিত্র মহিলাকে সাপোর্ট করে। বলতে বাধ্য হচ্ছি, যাদের মনের মধ্যে ওই দুশ্চরিত্রগুলো, চরিত্রের নোংরামি যাদের মনের মধ্যে থাকে, তারাই ওই দুশ্চরিত্রাকে সাপোর্ট করে। কোনো ভদ্র বাড়ির বউরা, কোনো ভদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই রকম একটা নোংরা মহিলাকে কোনো দিন সাপোর্ট করতে পারবে না। যদি সেটা করে তাহলে বলবো তারা নোংরা, তাদের বিবেক বোধ মরে গেছে, তাদের বিবেক বোধ তারা জলাঞ্জলি দিয়েছে। কি সুন্দর 5টা বছর ধরে সে এত অসহায়, এত নিপীড়িত হয়েছিল, সেই জন্য সে কি করেছে, যাবতীয় যা যা জিনিস গয়না গাটি ছিল, সন্দীপ কষ্ট করে ওর মাকে একটা শাখা বাঁধানো পর্যন্ত করিয়ে দিয়েছিল, সেই শাখা বাঁধানো একটা দিন পরেও নি মহিলা সেই শাখা বাঁধানো পর্যন্ত হাত সাফাই করে নিয়ে গেছে। তারা আবার বলতে বসে সন্দীপ 5 লাখ টাকা নিয়েছে। বেশ করেছে সন্দীপ নিয়েছে, ঠিক করেছে সন্দীপ নিয়েছে, বেশ করেছে। অসভ্য কুলোটা নোংরা হতচ্ছাড়ি বজ্জাত একটা মহিলা, যে একটা সংসারে থাকাকালীন সেই স্বামীকে সে মর্যাদা দেয়নি, শ্বশুর বাড়িকে মর্যাদা দেয়নি, তার ছেক চ্যাট, তার গোপন চ্যাট, তার তলার চ্যাট দেখানোর জন্য সে বসে বসে পরপুরুষকে দেখিয়েছে, দেখো 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 আমার শরীরে কত খাজানা আছে, আমার শরীরে কত রস আছে, যে রস আমি আমার স্বামীকে দিয়ে তৃপ্ত করতে পারি না। সেখানে দালালদের পর্যন্ত বলে রেখেছে 1 বছরের ধরে পর্যন্ত নাকি ছুলো না। তাহলে কি এমনি এমনি হয়েছে কৃষাণু? উপর থেকে ভগবান দিয়ে দিয়েছে, টপাস করে কৃষাণু হয়ে গেছে না? নোংরা হতচ্ছাড়ি অসভ্য বদচরিত্রের কুলোটা জাত হারামি মহিলা কোথাকারে। এটা একটা মহিলা নামে জাতের কলঙ্ক, অসভ্য কোথাকারে। হ্যাঁ,
মায়ের গয়নাটা, সন্দীপের মায়ের গয়নাটা পর্যন্ত বাক্স দেয়নি, সেটাকে পর্যন্ত রেহাই দেয়নি সেই গয়নাটাকে। অথচ তার দালালরা বলেছে এক পায়ে এক মানে চটিও পর্যন্ত পড়েনি, একটা নাইটি নিয়ে বেরিয়েছে, নাইটি নিয়ে শুধু বেরিয়ে গেছে। হ্যাঁ, জামা কাপড় নেয়নি, অথচ গয়নাগুলো খুব সুন্দর করে প্যাকেট ভরে মার মেয়ে দুই কুটনিতে মিলে সেটাকে নিয়ে গেছে। তোমরা একটু শুনে নাও সন্দীপ আজকের ভিডিওতে কি বলেছে, জাস্ট শুনে নাও। মায়ের ছেলের সব সোনা গয়নাগুলো একদম পরিষ্কার করে নিয়ে চলে গেছে দুই কুটনি বুড়ি। হ্যাঁ, এক কুটনি এসে আর এক কুটনিকে নিয়ে এই সব কাজগুলো, হাত সাফাইগুলো খুব ভালো করে অনেক কূটনীতি বুদ্ধি করে সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে গেছে। তো তাতে কি এসে গেছে? মরে গেছে না খেয়ে? কিচ্ছুই হয়নি, শুধুমাত্র জিনিসগুলো চলে গেছে। তো ওই জিনিস ভগবান চাইলে আরো ডাবল দেবে, সেটাতে বিশ্বাস রাখি আমরা। আর তাই আজ মায়ের জন্য যাচ্ছি বাতকুলাতে মায়ের হাতে শাখা বাঁধানো মাথাতে। তো মায়ের যে দুঃখটা ছিল সেই দুঃখটা আজ একটু হলেও কমবে। মায়ের যে পুরনো শাখা বাঁধানোটা ছিল সেটাকে ভেঙে রিসেন্ট আমি বানিয়ে দিয়েছিলাম, সুন্দর করে আরো সোনা অ্যাড করে বানিয়ে দিয়েছিলাম। তো তারপরে একদিনও পড়তে পারিনি। তো এই রাক্ষসদের সেটার উপর চোখ পড়েছে, নিয়ে গেছে। যা, নিয়ে ভালো থাক, তোরা নিয়ে ভালো থাক। তবে একটা কথা আছে জানো তো, কথাটা হচ্ছে ভোগে কখনো শান্তি হয় না, ত্যাগে কিন্তু অনেক শান্তি আছে। যদি ভালো থাকতে পারিস তাহলে থাক। একজনের চোখের জল ফেলে, একজনের শখের জিনিস, কষ্টের জিনিস চুরি করে নিয়ে গিয়ে তোরা যদি সুখে থাকতে পারিস থাক, তাতে আমাদের পূর্ণ আসে যায়। হ্যাঁ, একটু চোখের জল ফেলেছে, ঠিক আছে, নো প্রবলেম। ভগবান আবার দিয়েছে, ভগবান আবার দিয়েছে, সেটা পেয়ে যাবে ফেরত। তো কি, তাহলে তোমরা শুনে নিয়েছো। আর ওই আর এক সেবক দাদা আছে, প্রত্যেক দিন ইউটিউবে নিজের মুখ প্রচারের জন্য প্রত্যেক সময় লাইভ, দুপুরবেলায় লাইভ, বিকালে লাইভ, রাত্রি 11টা বাজলেই লাইভ। অথচ উনি এখানে প্রচার পেতে আসেননি। নেকার বোকা উনি, নেকার বোকা। এত কিছু অন্যায় দেখার পরেও তাকে সাপোর্ট করে তাকে বাচ্চা পাইয়ে দেওয়ার জন্য আদায় করে চেষ্টা করে যাচ্ছে। বাপরে বাপ, সে নাকি আবার মানে এতটাই নাকি সত্যের পথে থাকে, ধর্মের পথে থাকে, এই তার সত্যতা। যে মেয়েটা এরকম নোংরামি পানা করে বেরিয়েছে, দিনের পর দিন তার নোংরামি পানা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণ সহ তুলে দিয়েছে, তারপরেও তাকে সাপোর্ট করে যাচ্ছে। তার মানে এই পুরুষটা, শুধু ভিউয়ার্সরা তোমরা চিন্তা করো, এই পুরুষটা তাহলে কি রকমের হাড় বজ্জাত পুরুষ, হাড় বজ্জাত পুরুষ। এই পুরুষটা এই গামলার মাধ্যমে এসেছে এর প্রচার পাওয়ানোর জন্য, ইউটিউবের ফেস ভ্যালু বাড়ানোর জন্য। সেই জন্য দিনের পর দিন লাইক করে যাচ্ছে, দিনের পর দিন, না সকাল না দুপুর না রাত্রে একটা সময়ও বাদ দিচ্ছে না। এই এত অসভ্য পুরুষ এই পুরুষটা। তারপরে আছে ওই জলনদীপ বুড়ি, যার দাঁতের মানে কি আর বলবো, যার দাঁতের ফাঁক দিয়ে মনে হয় কি গুতিয়ে করে দাঁত দুটোকে। হ্যাঁ, সে শুধু সন্দীপের দোষটা দেখে, শুধু সন্দীপকে জলনদীপ বানিয়ে শুধু সন্দীপের দোষে। বাচ্চাকে খেতে দেয় না, বাচ্চাকে ঠিক মতো পারবারিশ করে না, বাচ্চার চাহিদা পূরণ করে না। যার মা এরকম সেক্স চ্যাট মারিয়ে তলা দেখিয়ে যেখানটায় বেরিয়ে গেছে, তার দোষ আর দেখে না, তার দোষ এই বজ্জাত বুড়িটা দেখতে পায় না। এত বড় একটা অসভ্য আর নোংরা বদ চরিত্রের বুড়ি। আসলে এই বুড়িটাও হচ্ছে হাড়ে হারামি, এই বুড়িটাও হচ্ছে হাড়ে হারামি। আর যে সমস্ত দালালরা এর হয়ে সাপোর্টে কথা বলে, সব কটাই হচ্ছে চরিত্রের দিকে নোংরা, চরিত্রের দিকে একদম পুরো আর টপ টু বটম নোংরা। গঙ্গার জল দিয়ে ধুলেও, হাজার চান করলেও এদের নোংরামি পানা এদের শরীর থেকে বেরোবে না। এরা এত বড় অসভ্য। অসভ্যগুলো, এই অসভ্যগুলোই অসভ্য মহিলাকে সাপোর্ট করে। অসহায়, অসহায়। সেখানে বাচ্চার গলার হার, কে একটা বাচ্চার গলার একটা চেন দিয়েছে সেটাকেও হাফিজ করে দিয়েছে। সন্দীপের মায়ের মানে হাতের শাখাগুলোকেও পর্যন্ত নিয়ে গেছে। এখন দেখাচ্ছে এই যে আমার না আংটিটাকে আমি সোনা দিয়ে বাঁধিয়ে নিয়েছি। কার বাড়ির সোনা দিয়ে কি বাঁধাচ্ছিস তুই? তোর নিজের পয়সা দিয়ে দম থাকে সন্দীপের বাড়ির জিনিসগুলো ফেরত দিয়ে দে।
লজ্জাহীন মেয়ে ছেলে কোথাকারে, লজ্জাহীন মহিলা। হ্যাঁ, বাচ্চার কথা তাকে নাকি বলতে নাকি কোর্ট মানা করে দিয়েছে। আসলে বাচ্চার কথা বললেই তো ওদিক দিয়ে প্রেমিক ভেগে যাবে, ওদিক দিয়ে পাখি ফুস উড়ে যাবে, পাখি উড়ে যাবে। সেই জন্য ওই পাখিকে রাখার জন্য, ওই পাখিকে মানে পাখির মানে সঙ্গে উড়বে বলে সেই জন্য বাচ্চার কথা আর বলতে পারে না, সেই জন্য বাচ্চা আউট। আবার বাচ্চা মারাচ্ছে, বাচ্চা। তোর মতো মহিলাদের কি হওয়া উচিত জানিস? তোর মতো মহিলাদের একদম মানে জুতো ঝাঁটার বাড়ি দিয়ে পিটানো উচিত। এত শরীরের জ্বালা পরপুরুষকে দিয়ে খাওয়াবি বলে সেই জন্য দুধের ওইটুকু বাচ্চাকে পর্যন্ত ফেলে রেখে গেছিস, অথচ গয়না নিতে ভুলিসনি, প্রয়োজনীয় ডকুমেন্ট নিতে ভুলিসনি। নোংরা, হতচ্ছাড়ি, অসভ্য, কুলোটা, অপবিত্র মহিলা কোথাকারে, যার পুরো শরীর হচ্ছে অপবিত্র। আসলে কি এদের পরিবারটাই তো এরকম নোংরা। বাপ থাকে অন্য একটা মহিলার সাথে, মা এরকম 3-4 বার করে কোন গোপন কাকুর সাথে ভেগে গেছে, হ্যাঁ ভেগে গেছে। সেইখানে আর এই মেয়ে কি হবে? এই মেয়ে দুশ্চরিত্রা ছিল বলেই বাপ সাত তাড়াতাড়ি 18 বছর হতে না হতেই গলাত মানে ঘাট থেকে এই মালটাকে বিদায় করেছে। যা বিদায় হ আমার ঘাট থেকে বিদায় হ। ওই জন্য বিয়ের আগে 5 বছরের আগে এসে তলা চাটিয়ে নিয়ে তারপরে সন্দীপের সাথে বিয়ে করেছে। আমিও বলি, সন্দীপ তোমাদের রুচিতে কি আগুন লেগেছিল? আগুন! এইরকম একটা নোংরা বাড়ির মেয়েকে বিয়ে করার আগে 7 বার মানে 100 বার তোমার ভেবে চিন্তে নেওয়া উচিত ছিল। তারপরে আবার ইন্টারকাস্ট, কেউ এই ধরনের মেয়েকে বিয়ে করে তার না দেখলে আগে, না দেখলে পিছনে, কোনো কিছু না দেখে অমনি বিয়ে করে বসলে। যেহেতু এটা হুন্দরি একটা মুখের একটা ভ্যালু আছে, একটু ফর্সা। তোমাদের কি গো, তোমাদের সত্যিই তোমরা গ্রামের একেবারে নিপাট একদম মানে সোজা সাপটা একদম মানে ভোলা ভালা লোক, তোমরা কিছুই মানে বোঝোও না যে কোনটা। এখনো এসে ঠেক খেতে তারপরে তোমরা শিখছো। গয়নাটা কোনো বড় কথা নয় যে হ্যাঁ আজকে তোমরা একটা গয়না গেছে বলে তোমরা 10টা গয়না বানাতে পারবে। ভগবান সেই ক্ষমতা তোমাদের দিয়েছে। ইউটিউব করে তোমরা আজকে যে পজিশনে গেছো সেই পজিশনে তোমরা একটা না 100টা গয়না বানাতে পারবে। কিন্তু এই হচ্ছে সেই মহিলার মানে ভালোবাসার তোমাদের মানে পরিবারকে দাম দিয়ে গেছে, এই ভালোবাসার দাম দিয়েছে যেখানে তাকে তোমরা মাথার উপরে রেখেছিলে। সমস্ত খাজানা বাড়ির দেখিয়ে রেখে দিয়েছো, হ্যাঁ পুরো সব কিছু সাফ সাফাই করে পুরো একদম বস্তা ভরে মার মেয়েতে মিলে নিয়ে চলে গেছে। কুটনি তো খুব ভালো নাম দিয়েছো। ওরা হচ্ছে ডাইনি, ডাইনির থেকেও আরো অধম ওরা। মাতে এসে কোথায় মেয়ের সংসার বাঁচাবে না, আগে গয়নাগুলো সাফাই কর, আগে ওইগুলোকে সাফাই করে নিয়ে ভর, আগে ওইগুলোতে ভর। ভিখারি পরিবার তো, পুরোপুরি ভিখারি পরিবার, যেখানে বাবাকে নিয়েছে ভুড়ি এত বড় মোটার ভুড়ি এইরকম করে ভুড়ি নাচিয়ে ইউটিউবে জায়গা বানাতে হচ্ছে। ওই ছেলেটাকে পর্যন্ত একটা নধরকান্তি দেহ, একটা কালা পাঠা চেহারা, ভ্যাটকানি মার্কে একটা চেহারা নিয়ে বসে পড়ে। ভ্যাটকানি পুরো একটা উলঙ্গ একটা পুরুষ, যার জামা জোটে না, কিছু জোটে না, সেই পুরুষটাকে নিয়ে দেখাতে হয়। ঠাম্মিকে নেচে এদিকে ঠাম্মি হাঁকতে পারে না, হাগার জন্য আবার কি চেয়ার কিনে নিয়ে আসতে। এদিকে নাচুনির বেলায় কোমরে এরকম ঝাঁকুনির বেলায় তখন আর ঠাম্মির অসুবিধা হয় না। এই করে তো এদের পরিবার চলছে। নোংরা, অসভ্য। আর সন্দীপ সত্যিই বলছি, কি নোংরা পরিবার থেকে একটা উঠে এসছো। জঞ্জাল, আপদ গেছে, বিদায় হয়েছে, তুমি বেঁচে গেছো। আর ছেলে তো দূর কি বাত, ছেলেও নেবে না। তাহলে ওর তলার জ্বালা পূরণ করবে কি করে? ওই ল্যাটাকে দিয়ে খেলাবে কি করে? ল্যাটাকে দিয়ে খেলানোর জন্য বাচ্চাটাকে নেবে না, বাচ্চাটাকে জাস্ট মোহরা দেখাচ্ছে। ওই যে সেবক দাদা, ওই ঢ্যামনা দাদা খেলাচ্ছে বসে বুঝেছো? ওই ঢ্যামনা দাদা এসেছে ইউটিউবে এখানে নিজের প্রচার পাওয়ার জন্য। ঢ্যামনা দাদা বসে মাথায় কুবুদ্ধি দিচ্ছে, সেই কুবুদ্ধিতে খেলছে। তবে উপরে ভগবান বলে এক জিনিস আছে, ভগবানের মার দুনিয়ার বার, ভগবান আছে বলে সন্দীপরা ভালো আছে। সেখানে সীমাদির মতো মহিলা দূত হয়ে ওদের বাড়িতে গেছিল, সেখানে সন্দীপকে ওরা কিছুতেই কোনো রকমের আঁচড় দিতে পারেনি। 498 এর মতো কেস করেও সেখান থেকে সন্দীপ বেরিয়ে আসতে পেরেছে। আজকে ভগবান সীমাদিকে তাদের বাড়িতে দূত হয়ে পাঠিয়েছিল এবং সেখানে আছে এখন সঙ্গীতা ম্যাম। সেই জন্য কোনো কিচ্ছু হবে না সন্দীপ, তোমার কিচ্ছু হবে না তোমার। তুমি যথেষ্ট ভালো থাকবে এবং ছেলে তোমার কাছেই থাকবে। আর ছেলেকে কি শিক্ষা দেবে? সেক্স কর,
এরকমভাবে সেক্স কর, দাদুর মতো এরকম ভুঁড়ি নাচিয়ে নাচিয়ে ইউটিউবে জায়গা কর, এইভাবে দেখাবে, এইসব দেখাবে। আর দিদিমার মতো রিলস কর, নাচনি কুদুনি এরকম করে করে বেড়া, এইসব দেখাবে। ও কিচ্ছু দেখাবে না, ও ছেলে কাস্টাডি ও জীবনেও নেবে না, ছেলের কাস্টাডি। ছেলে তো ওর কাছে সুখসাল হয়ে দাঁড়াবে। শুধুমাত্র কি করছে, শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য, মানুষের মাথায় এরকম একটা সি লিখিয়ে দেওয়ার জন্য ও এই সমস্ত নাটক করছে। ও এইসবের কিচ্ছু করবে না। যার বাচ্চা নেওয়ার যদি সেই রকমের মনের মধ্যে যদি সেই রকমের চাহিদা থাকতো না, প্রথম দিন জিনিস না নিয়েও বাচ্চাটা নিয়ে যেত, তখন ওকে কেউ কোনো রকমের বাধা দিতে পারতো না। আজকে এসেছো ড্রামাবাজি করতে, আজকে এসেছো বাচ্চাকে দিয়ে ট্রাম্প কার্ড খেলবে বলে। অসভ্য, একদম মেনে না, তোমার হাড় গোড় একদম ভেঙে দেওয়া উচিত। অসভ্য বজ্জাত ছোট লোক মহিলা কোথাকার। ওয়াক্থু, তোর মতো মহিলাদের, পরকীয়ারত মহিলাদের, তোরা সমাজের জঞ্জাল, তোরা সমাজের জঞ্জাল, নোংরা অসভ্য কোথাকারে, হতচ্ছাড়ি বদ চরিত্রের মেয়ে ছেলে কোথাকারে। ওয়াক্থু তোদের মুখে, ওয়াক্থু নরকের কীটগুলো কোথাকারে, পিশাচ কোথাকারে, ছি। যাক গিয়ে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ও ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। তবে আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ নোংরা ফ্যামিলি, এইসব নোংরা ফ্যামিলিকে নিয়ে যত বলবো না তত পাক ঘাটা হবে, তত পাক ঘাটা হবে এই সমস্ত মহিলাদের নিয়ে বললে, ঠিক আছে? এই সমস্ত মহিলাদের নিয়ে বলতে না জাস্ট ওয়াক থু লাগে, থু থু থু। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।